আমি আবরার মাহির। আমি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে 155তম হয়েছি। আমি এখন বলবো যে কিভাবে আইবি এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অনেক ভালো একটা ব্যাকআপ হতে পারে। প্রথমত, আমরা যারা আইবি এর প্রিপারেশন নিই তাদের টপিক থাকে তিনটা: ম্যাথ, অ্যানালিটিক্যাল এবং ইংরেজি। আইবি এর ইংরেজিটা তুলনামূলক বেশি কম্প্রিহেন্সিভ হয়, বি ইউনিটের প্রস্তুতি নেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়। এছাড়া আইবিতে অনেক মেজর গ্রামার টপিক কভার করে এবং অনেক ভোকাবুলারিও যেহেতু কভার হয়ে যায়, সেহেতু বি ইউনিটের ইংরেজির পিছনে বেশি এফোর্ট দিতে হয় না। খালি এক্সট্রা এফোর্ট হিসেবে ইএফটি বইটা যদি প্রতিদিন 1-2 পেজ বা একটু একটু করে পড়া যায়, তাহলে আইবি এর পাশাপাশি বি ইউনিটের প্রেপটা খুবই ভালোভাবে হয়ে যায়। এছাড়া আইবিএ তে যেহেতু একসেপ্টেন্স রেট অনেক কম, সো ব্যাকআপ হিসেবে খুব লিমিটেড অপশনসই আছে। এর মধ্যে বিইউপি এফবিএস এবং জেইউআইবি অন্যতম। বিইউপি এফবিএস এবং জেইউআইবি দুটোতেই জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান আসে, আর বি ইউনিটের অন্যতম প্রধান টপিক হচ্ছে সাধারণ জ্ঞান। সো বি ইউনিট এর জন্য সাধারণ জ্ঞান যদি আগের থেকে পড়ে রাখা যায়, তবে বিইউপি এফবিএস ও জেইউআইবি তে খুব সহজেই সাধারণ জ্ঞান অংশটা উত্তর করে দিয়ে আসা যায়। দ্বিতীয়ত, অনেকেই আইবি এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের প্রেপ নেয়, যেটা অনেক বেশি হার্ড। আইবি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের প্রিপারেশনটা আইবি থেকে অনেক বেশি ডিফারেন্ট এবং অনেক বেশি টাইম কনজিউমিং। এজন্য খুব কম সময়ের মধ্যে এটা প্রেপ নিয়ে কোনোভাবেই সিট সিকিউর করা যায় না। সেক্ষেত্রে বি ইউনিট হিসেবে বি ইউনিটে কম সময়ে একটা প্রেপ নিয়ে নেওয়া যায়। আর যেহেতু ইংরেজিটা আগে থেকে কভার হয়ে যায়, সাধারণ জ্ঞানটাও আগে থেকে কভার করে রাখা পসিবল, এবং সাথে সাথে যদি বাংলাটা একটু একটু করে আগিয়ে নেওয়া যায়, তাহলে আইবি এক্সামের খুব অল্প সময়ের মধ্যেই কমপ্লিটলি একটা বি ইউনিটের সলিড প্রিপারেশনে একটা ভালো পজিশন নেওয়া যায়। ধন্যবাদ।